ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি না দেয়ায় ইটালিতে সরকারের বিরুদ্ধে একযোগে উত্তাল বিক্ষোভ ও ধর্মঘট। ইটালির মিলান, রোম, বোলোনিয়া ও অন্যান্য প্রধান শহরগুলোতে সোমবার এক সামগ্রিক ধর্মঘট এবং বিক্ষোভের ঘটনা ঘটে, যা লেটস ব্লক এভরিথিং শীর্ষক উদ্যোগের অংশ। বিক্ষোভকারীরা গাজার প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কিত নীতি এবং মানবিক সহায়তার অভাবের প্রতিবাদে নেমে আসে। মিলানের সেন্ট্রাল ট্রেন স্টেশন এলাকায় বিক্ষোভকারীরা পুলিশকে পাথর, বোতল এবং ধোঁয়া বোমা নিক্ষেপ করলে পুলিশ কান্দানে কানেস্টে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কয়েকটি কাঁচ ভাঙচুরের ঘটনা এবং চেয়ার ছোড়াছুড়ি হয়। একই সময়ে জেনোয়া ও লিভোর্নো হরবরে ডক ওয়ার্কাররা বন্দরের পথ ব্লক করে। তারা দাবি করে যে ইটালি যেন ইসরায়েলের যুদ্ধ সরঞ্জাম পরিবহনে ব্যবহার না হয়। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই বিক্ষোভ ও সহিংসতার দৃশ্যগুলোকে নিন্দা করেছেন এবং বলেছেন, এই ধরনের ধ্বংস ধারণা ও সহিংসতা মানবিক সহানুভূতির সঙ্গে খাপ খায় না এবং গাজায় মানুষের জীবন পরিবর্তন করবে না। তিনি ইতিমধ্যে বলছেন, ইটালি এখনও অন্য কয়েকটি দেশের মতো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে না, কারণ তারা মনে করেন রাষ্ট্র স্বীকৃতি দেওয়া সময়ের আগে একটি বাস্তব ভিত্তি থাকা উচিত। এই বিক্ষোভ ও ধর্মঘটের প্রভাবে ট্রেন এবং বাস সার্ভিসে বিশাল ক্ষতি হয়েছে। অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্দরের কাজকর্ম বন্ধের কারণ ব্যবসা ও পরিবহন খাতেও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এমন সব আপডেটের জন্য বিটিভিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন।